আজকে আমি যে বইটির কথা বলবো সেই বইটি লেখার জন্য লেখককে খুন করা হয়। নমস্কার, আমি কস্তুরী অ্যান্ড ওয়েলকাম টু কস্তুরী গল্পঘর। আমরা ছোট থেকে শুনে এসেছি শ্রী চৈতন্যদেবের অন্তর্ধানের কথা। 1533 সালের 29শে জুন কীর্তন করতে করতে পুরীর মন্দিরে জগন্নাথ দেবের মধ্যে বিলীন হয়ে যান তিনি। ভগবানের মাহাত্ম্যের খাতিরে বেশিরভাগ লোকই এই কথাটি মেনে নেন, কারণ যিনি ভগবান তার কি সাধারণ মানুষের মতো মৃত্যু হতে পারে? অলৌকিকভাবে বিলীন হয়ে যাওয়াটাই তো তার কাছে স্বাভাবিক। কিন্তু একদল লোক কখনোই এই কথাটি মেনে নিতে পারেননি। তাদের কথা অনুযায়ী ভগবান তো ছিলেন তিনি অন্তঃসত্ত্বায়, কিন্তু তার বহিঃসত্ত্বা অর্থাৎ পঞ্চভূতে গঠিত তার যে দেহ, সেটার কি হলো? এই মতে বিশ্বাসী এক চৈতন্য গবেষক ছিলেন ডক্টর জয়দেব মুখোপাধ্যায়, যিনি উপন্যাসের আকারে শ্রী চৈতন্যদেবের মৃত্যু রহস্য নিয়ে তদন্তমূলক লেখা একটি গ্রন্থের প্রথম পর্ব কাহা গেলে তোমা পাই প্রকাশ করেন। তার দৃঢ় বিশ্বাস ছিল যে শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান হয়নি, তাকে পুরীর মন্দিরের ভেতরে নিষ্ঠুরভাবে খুন করা হয় এবং খুনের শেষে তার লাশ গুম করে দেওয়া হয়। শ্রী চৈতন্যদেবের মৃত্যু রহস্য উদ্ঘাটনের মাত্র 10 দিন বাকি ছিল, কিন্তু এই 10 দিন আর শেষ হলো না। কাহা গেলে তোমা পাই উপন্যাসের দ্বিতীয় খণ্ডের পাণ্ডুলিপি প্রকাশকের ঘরে পৌঁছানোর আগেই রহস্যজনকভাবে মৃত্যু ঘটে লেখক ডক্টর জয়দেব মুখোপাধ্যায়। বইটির বিষয়বস্তু যখন প্রথমবার জানতে পারি, তখন আমার মনে হয়েছিল এটা হয়তো ভগবানের মাহাত্ম্যকে প্রশ্ন তুলে নাস্তিক্যবাদ কোনো লেখা, কিন্তু বইটা পড়ে আমার ভুল একেবারেই ভেঙে যায়। এখনো শ্রী চৈতন্যদেবের মৃত্যু নিয়ে কথা বলতে গেলে অনেক লোক তেড়ে আসেন, কারণ তাতে নাকি শ্রী চৈতন্যদেবের মাহাত্ম্য নষ্ট হয়। কিন্তু ডক্টর জয়দেব মুখোপাধ্যায় অন্যান্য ঐতিহাসিকদের মতে বুদ্ধ, নানক, মহাবীর, যিশু সবারই শেষ জীবনের কথা আমরা বিভিন্ন ধর্মগ্রন্থে পাই, দেখতে পাই তাদের সমাধিও। এমনকি শ্রী চৈতন্যদেবের আরাধ্য ভগবান শ্রীকৃষ্ণের শেষ জীবনের কথাও আমরা ভগবদ্গীতা থেকে জানতে পারি। তাতে কি তার মাহাত্ম্য একটুও কমেছে? তাহলে শ্রী চৈতন্যদেবের মৃত্যুর কথা তুললেই কেন একদল লোক ছুটে আসে? তাকে যে নিষ্ঠুরভাবে খুন করা হয়েছিল এটা যদি প্রমাণ হয়, তাহলে কি করেই বা তার মাহাত্ম্য কমে যাবে? ভাববেন না লেখক এত বড় কথা ফাঁকাতেই বলেছেন। বইটি পড়লেই বুঝতে পারবেন কতটা গবেষণা করে বইটি লেখা। লেখক যে কটা কথা বলেছেন তার সপক্ষে অনেক যুক্তি দেখিয়েছেন। তবে আফসোস, আমরা কাহা গেলে তোমা পাইয়ের সেকেন্ড পার্ট আর করতে পারবো না। আপনাদের যদি আমি এখন হঠাৎ করে বলি শ্রী চৈতন্যদেবকে তো খুন করা হয়েছিল, আপনারা কি বিশ্বাস করবেন? করবেন না। তাই আপনাদের বলবো, একবার এই বইটি পড়ুন। একবার হলেও আপনাদের মনে প্রশ্ন জাগবে, শ্রী চৈতন্যদেবের অন্তর্ধান ঘটেছিল নাকি তাকে খুন করা হয়েছিল। বইটা প্রাচী পাবলিকেশনের 250 টাকা দাম। আমি বইটা কলেজ স্ট্রিট থেকে কিনেছি। অনলাইনেতেও বইটা অ্যাভেলেবেল। আপনাদের যদি লিঙ্ক লাগে আমাকে কমেন্টে জানান, আমি দিয়ে দেব। এছাড়া বিভিন্ন অনলাইন সেলাররা আছে যারা বইটি বিক্রি করে, তাদের কন্ট্যাক্ট ডিটেলস চাইলে আমাকে কমেন্টে জানান। আমি কস্তুরী, আর দেখা হচ্ছে কস্তুরী গল্পঘরের পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পড়তে থাকুন।